আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ সুমন মিয়া, নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ। শিশু বিশেষজ্ঞ হিসেবে নিয়মিত চেম্বার করছি কুইন্স হাসপাতালে এবং এই হাসপাতালের এনআইসিইউতে কনসালটেন্ট হিসেবে আছি। আমি আসলে আপনাদের সাথে আজকে আমার এনআইসিইউতে যে সেবা, এনআইসিইউতে আমরা কি কি সেবা দিয়ে থাকি এবং আমাদের এনআইসিইউটা আমরা কিভাবে সাজিয়েছি সেই বিষয়ে একটু কথা বলবো। তো আপনারা সবাই জানেন, অবগত আছেন যে আসলে একটা এনআইসিইউর প্রাণ হচ্ছে ওই এনআইসিইউর দক্ষ ডক্টর এবং নার্স টিম এবং প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট। তো আমাদের এনআইসিইউতে যে ডক্টর এবং নার্স আছে, আমাদের 5জন সিনিয়র মেডিকেল অফিসার আছে এবং 2জন জুনিয়র মেডিকেল অফিসার আছে। এই 5জন সিনিয়র মেডিকেল অফিসার দেখা যায় যখন একজন ডিউটিতে আসেন তিনি 24 ঘন্টা থাকেন এবং তার সাথে আমাদের মর্নিং ইভিনিং শিফটে 2জন আলাদা করে আবার জুনিয়র মেডিকেল অফিসার তাদের হেল্পিং হ্যান্ড হিসেবে থাকেন। এবং প্রয়োজনীয় আমাদের এখানে জুনিয়র এবং সিনিয়র স্টাফ নার্স রয়েছে, তাদেরও বেশিরভাগ আমাদের ঢাকা থেকে আনা, যাদের ঢাকার বিভিন্ন কর্পোরেট লেভেল হসপিটালে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। এবং আমাদের এনআইসিইউটাকে আমরা যেভাবে সাজিয়েছি, আমাদের এনআইসিইউটা হচ্ছে 14 বেডের। আমরা এনআইসিইউটাকে মানে এয়ারটাইট পার্টিশন দিয়ে 2টা ভাগে ভাগ করছি। 2টা ভাগে ভাগ করার কারণ হচ্ছে, 2টা ভাগে ভাগ করলে যে সুবিধা সেটা হচ্ছে যে মানে আমরা সেপটিক এবং অ্যাসেপটিক বাচ্চাকে আলাদা করে রাখতে পারি, যাতে একটা বাচ্চা থেকে আরেকটা বাচ্চা ডিজিজ ট্রান্সমিট না হয়। এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে আমরা প্রতি মাসে একটা নির্দিষ্ট সময় যেন আমরা আমাদের এনআইসিইউটাকে ফিউমিগেট করতে পারি, মানে স্টেরাইল করতে পারি। তো এটা একটা অন্যতম কারণ। আর আমাদের এনআইসিইউর ভিতরে একটা এনআইসিইউ করার জন্য যত ধরনের অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট দরকার, যন্ত্রপাতি দরকার, তার সবই আছে। মানে ঢাকার মধ্যে একটা স্ট্যান্ডার্ড এনআইসিইউ করার জন্য যেসব ইনস্ট্রুমেন্ট দরকার, আমার এই এনআইসিইউটা পেরিফেরিতে হলেও আমরা সেই ধরনের ইনস্ট্রুমেন্ট এখানে ইনক্লুড করেছি। তো আমার 14 বেডের মধ্যে 11টা বেডে হচ্ছে আমার রেডিয়েন্ট ওয়ার্মার রয়েছে এবং 3টা বেড আছে আমার ইনকিউবেটর। তো মোট 14টা বেড। 14 বেডে 14টা অ্যাটাচড আমার কার্ডিয়াক মনিটর রয়েছে। তারপরে 14 বেডের জন্য আলাদা আলাদা সিরিঞ্জ পাম্প, ইনফিউশন পাম্প, সাকার মেশিন এগুলি রয়েছে। ভিতরে এবিজি মানে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করার জন্য এবিজি মেশিন আছে, সেটা দ্বারা আমরা রক্তের বিভিন্ন প্যারামিটার দেখে আমরা বাচ্চাকে ট্রিটমেন্ট করি। আর 24 আওয়ার আমাদের এখানে ল্যাব সার্ভিস রয়েছে। 24 আওয়ার আমরা পোর্টেবল বুকের এক্সরে করতে পারি এবং পোর্টেবল ইকোকার্ডিওগ্রাম মেশিনও আমাদের এখানে রয়েছে, যেটা দিয়ে আমরা আমাদের এখানে বাচ্চাদের যদি কোনো হার্টের সমস্যা সাসপেক্ট করি সেটার জন্য ইকো করার জন্য আমাদের এখানে সেটা রয়েছে। আমার এখানে জন্ডিসের চিকিৎসার জন্য সিঙ্গেল সারফেস, ডাবল সারফেস এবং 360 ফটোথেরাপি মেশিন রয়েছে। এই 360 ফটোথেরাপি মেশিন আনার উদ্দেশ্য হলো যে আমরা প্রায় দেখি যে অতি উচ্চ মাত্রা জন্ডিসের জন্য অনেক সময় বাচ্চাদের এক্সচেঞ্জ ট্রান্সফিউশন বা রক্ত বদলানোর প্রয়োজন হয়। তো রক্ত বদলানো যেহেতু একটা জটিল প্রক্রিয়া, ইনভেসিভ প্রসিডিউর, এটা করতে গিয়ে অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা মৃত্যু ঝুঁকি থাকে, তারপরে ইনফেকশনের রিস্ক থাকে। তো সেটা যাতে না লাগে সেটা অ্যাভয়েড করার জন্য আমরা 360 ফটোথেরাপি মেশিনটা এখানে এনেছি। তারপরেও যদি আমাদের কোনো বাচ্চার এক্সচেঞ্জ ট্রান্সফিউশন দরকার হয়, সেই এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করার মতো আমাদের এখানে টিমের যথেষ্ট স্কিল রয়েছে। এছাড়া আমার এখানে যে বাচ্চাদের অনেক বেশি শ্বাসকষ্ট হয় তাদের চিকিৎসা করার জন্য সিপ্যাপ মেশিন, 3টি সিপ্যাপ মেশিন রয়েছে এবং 5টি লাইফ সাপোর্ট মেশিন রয়েছে। লাইফ সাপোর্ট মানে মেকানিক্যাল ভেন্টিলেশন। এই 14 বেডের জন্য আমি 5টি মেকানিক্যাল ভেন্টিলেশন ইনক্লুড করার কারণ একটাই, কারণ যশোর যেহেতু একটা পেরিফেরি এরিয়া এবং এখানে আশেপাশে ওরকম এনআইসিইউ নাই। এনআইসিইউ আমার এখানে যদি কোনো একটা বাচ্চা অতি বেশি অসুস্থতা নিয়ে আসে এবং তার যদি দেখা যায় যে লাইফ সাপোর্ট প্রয়োজন হয়, সেই বাচ্চাটা যদি আমার এখানে লাইফ সাপোর্ট না থাকার কারণে ঢাকা বা অন্য কোথাও রেফার করতে যাই, তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে বাচ্চাটা রাস্তায় মারা যাবে অথবা বাচ্চা আরও বেশি খারাপ হয়ে যাবে। তাই যাতে কোনো পেশেন্ট আমার লাইফ সাপোর্ট লাগবে কিন্তু আমার এখানে নাই, এটা বলে যাতে কোনো পেশেন্ট আমার রেফার করতে না হয় ঢাকা বা অন্য কোথাও, এজন্যই আমি সর্বোচ্চ সংখ্যক লাইফ সাপোর্ট মেশিন এখানে ইনক্লুড করেছি, 5টা লাইফ সাপোর্ট এবং 3টা সিপ্যাপ মেশিন। আমরা আপনাদের কাছে দোয়া চাই, আমরা আমাদের এই সেবা অব্যাহত রাখার জন্য প্রয়োজনীয় যে সাহায্য সেটা করবেন, যেন আমরা আপনাদের বাচ্চাকে সুস্থ করে আপনাদের বুকে ফিরিয়ে দিয়ে আপনাদের মুখে হাসি ফোটাতে পারি। আল্লাহ হাফেজ।